নমস্কার সবাইকে। আরও একটি নতুন ভিডিওতে আপনাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে উৎপন্ন একাদশী। তো একাদশীর দিন আজকে সকালে ঘুম থেকে উঠলাম। তো বাসার টুকিটাকি কাজ শেষ করে স্নান করে নিলাম। স্নান করে ভগবানের সামনে একটু প্রার্থনা করলাম। আজকে তো আর রান্না বান্না করতে হবে না। তো এখন স্কুলের সময়ও হয়ে যাচ্ছে, রেডি হয়ে স্কুলের জন্য বের হয়ে গেলাম। দেখি সামনে অটো পাওয়া যায় কিনা। অনেক সময় বাসার সামনে থেকে অটো পাওয়া যায়, অনেক সময় আবার একটু হেঁটে হেঁটে উপজেলা, আমরা তো উপজেলায় থাকি, উপজেলা মোড়ে যেতে হয়। তো দেখি আজকে কোনো অটো পাওয়া যায় কিনা। কোনো অটো তো দেখতে পাচ্ছি না, হয়তো আজকে হেঁটে হেঁটেই উপজেলা মোড় পর্যন্ত যেতে হবে আমার। আজকে আমাদের উপজেলার বাজার বার, তারপরেও অটো দেখা যাচ্ছে না কেন বুঝলাম না। এই যে সামনে একটা অটো আসতেছে, দেখি এটা যায় কিনা। কোথাও কোনো অটো দেখতে পাচ্ছি না। এই যে একটা অটো পেয়ে গেলাম। তো আজকে এই যে রাস্তাটা মাটির রাস্তা, ওইটাতে আসলে সবসময় হাঁটতে হয়, কিন্তু আজকে আমার ভাগ্য ভালো, একটা অটো পেয়ে গেলাম। আসলে ওই ড্রাইভারটার বাড়ি ওই গ্রামেই, তাই আর কি উনি এই রাস্তায় দিয়ে যাতায়াত করেন প্রায় সময়ই। অন্য অটোগুলো আসলে এই রাস্তায় চলাচল করেন না, মাটির রাস্তা তো। তো মাটির রাস্তা মানে অনেক জায়গা আছে মানে সমান না, একটু উঁচু নিচু, এই জন্য অটোগুলো আসলে এই রাস্তায় চলতে চায় না। গত ভিডিওতে একজন কমেন্ট করছিলেন যে এই রাস্তায় তো অটো চলাচল করার কথা, কিন্তু আসলে অটো চলাচল করে না সব সময়, কারণ এদিকে সবসময় প্যাসেঞ্জার পাওয়া যায় না। সবাই মানে গ্রামের সবাই আসলে হেঁটে যাতায়াত করেন, তো অটো এদিকে আসলে চলাচল করে কোনো তাদের লাভ হবে না, এই জন্য চলাচল করে না। মাঝে মধ্যে আর কি গ্রামের যে অটোগুলো মাঝে মাঝে যাতায়াত করে। তো দেখতে দেখতেই সামনে স্কুল চলে আসলাম। শেষ লিখা রাজিম, দেখি মোমোকে লিখতেছ। মাহবুবা, ঠিক আছে লিখো, হচ্ছে লিখো, শেষ করো। রাজিম কি লিখতেছ? কাটাকাটি করবো না, হ্যাঁ তুমি বেশি কাটাকাটি করো। লিখো লিখো, সুন্দর করে লিখো। হ্যাঁ, সবার কি শেষ লিখা? শেষ হয় নাই? কে কে বাকি? তাড়াতাড়ি শেষ করে ফেলো, তাড়াতাড়ি। টাইম শেষ। মুমু বলো তো কি লিখছো তুমি, বলো তো, কথা বলবো না। মুমু বলো কি লিখছো? ধন্যবাদ মোমো। তো আজকে আমাদের এক শিক্ষার্থী আমার জন্য জলপাই নিয়ে আসছে। আসলে এখন জলপাইয়ের সিজন, আর গ্রামে প্রায় বাড়িতে এখন জলপাই গাছ আছে। তো সেও আমার জন্য জলপাই নিয়ে আসছে, কিন্তু কিভাবে আমাকে দিবে সে একটু অন্যরকম বোধ করছে। তখন অন্য একজন শিক্ষার্থী এসে আমাকে বলল সে আপনাকে জলপাই দিতে চায়, এবং সে এসে আমাকে জলপাইগুলো দিয়ে যায়। আসলে এই শিক্ষার্থীগুলাকে আমরা অনেক মিস করব, কারণ সে হচ্ছে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী। তাদের পরীক্ষা কিছুদিন পরেই তারা চলে যাবে, আসলে তাদেরকে খুব মিস করব।
তো আমার স্কুল ছুটি হয়ে গেল, আমি আবার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আবার আমার হাঁটার পথ শুরু। হাঁটতে হাঁটতে আমাকে অটো স্ট্যান্ড পর্যন্ত যেতে হবে। দেখি গিয়ে সামনে অটো পাওয়া যায় কিনা, অনেক সময় একটু অপেক্ষা করতে হয়। এদিকে কৃষকরা জমিতে কাজ করা শুরু করছেন। আসলে বড় ধানের জন্য তারা তাদের জমি প্রস্তুত করছেন। আসলে কৃষিকাজটা যে কি কষ্ট, যারা করে শুধু তারাই বুঝে। আসলে শীত গরম রোদ বৃষ্টি সব সময় কাজ করতে হয়। হাঁটতে হাঁটতে চলে আসলাম, অটোতে উঠে গেলাম। অটোতে 20-22 মিনিটের মতো লাগবে। সামনে একটা বাজার আছে, দেখি কোনো সবজি নেওয়া যায় কিনা। এই যে সেই বাজার। চাচা দুধ কত করে? চাচা দুধ কত করে? মালিক লাগে না। মালিক নাই, মালিক নাই। আপনারা কি দিতে পারবেন? আপনারা দিবেন নাকি দিতে পারবেন? বোতল দেওয়া যেত না? বোতল দেওয়া লাগবে একটা। আচ্ছা দেন। কত দাম? 10 টাকা কেন? 40 টাকা দিয়ে দিই। 40 টাকা দিয়ে দিই। হ্যাঁ সমান সবগুলো এনে কয়ালি আছে সমানই। 1 2 3 আলি একটা সারের মিলে গেল তোমাকে। আচ্ছা এগুলা ছোট অঙ্কে যা কোনটা নিবা তুমি? এটা দিব। এটা দিন কয়টা আছে? 1 আলি 2 আলি 3 আলি 3.5 আলি আর দুটো লাগাই দিয়েছি 4 আলি। তো আজকে যেহেতু একাদশী, ভাবলাম বাসায় তো রান্না করা নেই, তাহলে বৃন্দাস রেস্টুরেন্টে যাই, গিয়ে কিছু খেয়ে আসি। তো বৃন্দাস রেস্টুরেন্টে আসলাম, দেখি তাদের এখানে কী কী আছে। আজকে যেহেতু একাদশীর দিন, রেসিপিগুলো দেখি আমরা কি কি রেসিপি আছে। আসলে এখন তো অনেক বিকাল হয়ে গেছে, এই জন্য তেমন কোনো রেসিপিও নাই। তো তাদেরকে একটু তাড়াহুড়ো, তারা হয়তো কোথাও চলে যাবে রেস্টুরেন্ট বন্ধ করে, তাই আমি পার্সেল নিয়ে নিলাম। সাগর খিচুড়ি আর পায়েস নিয়ে নিলাম পার্সেল। পার্সেল নিয়ে আবার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। পাশে একটা বাদামের দোকান আছে, দেখি বাদাম পাওয়া যায় কিনা। বাদাম যদি পাওয়া যায় তাহলে বাদাম নিয়ে যাব। বাদাম বোনাটা আমার খুব ভালো লাগে। তো আজকে বাদাম বোনা শেষ হয়ে গেছে রেস্টুরেন্টে। আমি মূলত আসছিলাম বাদাম বোনা খাওয়ার জন্য, যে পাশেই বাদাম পেয়ে গেছি, বাদাম নিয়ে নিলাম। বাদাম নিয়ে আবার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আজকে আসলে আমাদের কলমাকান্দার বাজার বার, এই জন্য আজকে লোক সমাগম একটু বেশি। এই যে গরুগুলো দেখতে পাচ্ছেন, এগুলো বাজারে বিক্রির জন্য নিয়ে আসছে আজকে বাজার বার, এই জন্য। তো বাসায় আসলাম, বাসায় এসে খুব ক্ষুধা লাগছে, সারাদিন কিছু খাইনি, ভাবলাম আগে খেয়ে নিই। তো বাসায় এসে ফ্রেশ ট্রেশ হয়ে খেয়ে নিলাম।
খাওয়া দাওয়া শেষ হলো। এখন আমি কালকে সকালের জন্য কিছু সবজি কেটে রাখবো, কারণ সকালে তো আর সময় থাকে না। তো দেখি কি সবজি আছে ফ্রিজে, বের করি দেখি কি সবজি আছে। ফুলকপি, ধনেপাতা, এগুলো না, শিম আর টমেটো আছে জায়গায়। লাল শাক রান্না করবো, লাল শাকগুলো 2-3 দিন হয়ে গেছে। এদিকে লাল শাক, এতে ডাঁটা শাকও আছে, দুটা মিক্সড করে রান্না করব। ধনেপাতাগুলো বের করি। দেখি এখানে কি কি আছে। টমেটো, এগুলো তো বেরই করি নাই, গতকালকে যে নিয়ে আসছিলাম পরে বের করা হয়েছে না এগুলোর। লাল শাক আছে, লাল শাকগুলো আর 2 দিন আগে আমি কেটে রাখছিলাম, রান্না করা হয়নি আসলে। এখানে অল্প লাল শাক, এই জায়গায় আছে শাক। প্রতিদিন এগুলো আমার কাটার সময় থাকে না, যেদিন আমি সময় পাই ওই দিন একটু বেশি করে কেটে ফ্রিজে রেখে দিই। এগুলো হচ্ছে ডাটা, এটা গতকালকে আমি কেটে রাখছিলাম, যখন সময় পাই তখনই এই যে টুকিটাকি কাজগুলো একটু করে রাখি। সকালে রান্না করব, লাল শাক রান্না করব, ফুলকপির বড়া করব, আর একটা সবজি করব, ফুলকপি, লাউ, টমেটো, শিম। ও আচ্ছা, আর একটা মিষ্টি কুমড়া আছে, মিষ্টি কুমড়াটা নিয়ে আসি, মিষ্টি কুমড়াও দিব। এই যে মিষ্টি কুমড়া, এটা ওই দিন ভাইয়া নিয়ে আসছিল, কাটা হয় নাই আসলে এখনো, আজকে কাটবো। কালকে তো একাদশীর পারণ, এটা যে সবজি রান্না করব। এটা বাড়ি থেকে নিয়ে আসছে, আমার শ্বশুর বাড়ি থেকে, শ্বশুর বাড়ি থেকে। ফুলকপি পোকা থাকে না, কিছুদিন পরে পোকা হইব ফুলকপিতে। সবজির আসলে অনেক দাম এখন। এগুলো যে ফুলকপি, ফুলকপি ওই দিন 90 টাকা কেজি কিনছি। তো এবার সিজন আসেনি তো এখনও, এই জন্য একটু দাম বেশি। যেমন সিজন আসবে কিছুদিন পরেই, তখন খুব সস্তা হবে ফুলকপি। তারপর হচ্ছে টমেটো, সব সবজিরই আসলে অনেক দাম। কিছুদিন পরে হয়তো এগুলো 10 টাকা 15 টাকা কেজি পাওয়া যাবে ফুলকপি, এই টমেটো। লাল শাকগুলো অনেক টাটকা পাওয়া যায়, আমি আমার স্কুল থেকে আসার পথে ওই এলাকায় খুব সবজি তারা চাষ করে, তো টাটকা সতেজ সবজি পাওয়া যায়, তাই আমি আসার সময় রাস্তা থেকে নিয়ে আসি। স্কুল থেকে আসার পথে একটা বাজার আছে, বাজার থেকেই নিয়ে আসি। ফুলকপির বড়া করব, এগুলোই হয়ে যাবে না? এগুলোই হবে আমাদের, আমরা 2 জন মানুষ। এগুলোই থাক এখানে। এখন শিমগুলো কাটবো। শিম এখন 120 টাকা কেজি শিম। প্রত্যেকটা সবজির আসলে দাম বেশি এখন। শিমগুলোকে কেটে নিই, টমেটোগুলো পরে কাটবো। টমেটোগুলো একটু ধুয়ে তারপর কাটবো, আলাদা রাখি। আসলে এরকম মানে বিভিন্ন ধরনের সবজি দেয়া এই সবজি রান্না করলে খুব ভালো লাগে আসলে, মিক্সড সবজি যেটা। আর এখন তো শীতকাল, শীতকালীন সবজিগুলো প্রত্যেকটা সবজি আসলে আমার খুব ভালো লাগে। শিম, টমেটো, তারপর হচ্ছে ফুলকপি, বাঁধাকপি, প্রত্যেকটা সবজি এখন খেতে মজা।
শীতকালে আসলে বেশি বেশি সবজি খাওয়া উচিত। আবার বাকলটা আগে ফেলে দিই। মোটামুটি সবজি কাটা শেষ। তো আসলে এত সময় থাকে না আমার, এই জন্য রাত্রি আমি এগুলো কেটে রাখি, কেটে ধুয়ে রেডি করে রাখি, সকালে উঠে শুধু রান্নাটাই করি। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।